নমস্কার বন্ধুরা, প্রমিলাস কিচেনে আপনাদেরকে স্বাগত। আজকের রেসিপি পেঁপে লাউডাঁটা দিয়ে শিঙি মাছের ঝোল। এখানে দেখুন মাছগুলোকে আমি খুব ভালো করে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছি। এবারে এগুলোকে ভাজার জন্য আমি কড়ায় তেল নিয়ে নিয়েছি এবং একটু হলুদ গুঁড়ো এর মধ্যে দিয়ে দেবো। এটা দেওয়ার ফলে এটা দিলে মাছগুলো কিন্তু ছিটকাবে না। ভাজার সময় যে তেল ছিটকাতে থাকে সেইটা হবে না, এই জন্য আমি এরকম করে থাকি। তো দেখুন মাছগুলো এর মধ্যে দিয়ে দিয়েছি। এগুলোকে খুব ভালো করে আমি ভেজে নিয়ে তুলে নেব। এখানে সমস্ত মাছগুলোকে আমি এরকমভাবে ভেজে নিয়েছি। এরপরে আমি তরকারিটা বসিয়ে দেব। তো তার জন্য এখানে আমি 5 ফোড়ন আর একটু তেজপাতা দিয়ে দেবো। দিয়ে খুব ভালো করে এটাকে নাড়াচাড়া করে নিয়ে পেঁপে লাউডাঁটা আলু কেটে রেখেছিলাম এটা এর মধ্যে দিয়ে দেবো। এই ঝোলটা খাওয়া খুবই উপকার। এখানে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিয়েছি আর দিয়ে দিয়েছি হলুদের গুঁড়ো, একটু জিরে গুঁড়ো আর একটু ধনে গুঁড়ো। দিয়ে সব কিছুকে খুব ভালো করে কষে নেব। আর একটু দিয়ে দেবো কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো। এরপরে সমস্ত গুঁড়ো মশলা দিয়ে সবজিটা কষা হয়ে গেলে এরপরে আমি একটুখানি সামান্য ওই 1 চামচ মতন আদা আর রসুন বাটা দিয়ে দেবো এখানে। দিয়ে আবারও খুব ভালো করে কষে নেব। খুব ভালো করে কষা হয়ে গেলে এরপরে আমি পেঁয়াজ আর টমেটো কেটে রেখেছিলাম, এটা আগে দিইনি, এটা আমি এখন দিয়ে দেবো। দিয়ে আবারও খুব ভালো করে টমেটো আর পেঁয়াজটাকে এই সবজির সঙ্গে কষে নেব। কষতে কষতে পেঁয়াজ টমেটো গলে যাবে। দিয়ে আমি এখানে একটু ঢাকা দিয়ে এটা রান্না করব। ফিরে আসছি 5 মিনিট পর। দেখুন এখানে সমস্ত সবজি প্রায় গলে গেছে আর মশলাটাও খুব ভালো করে কষা হয়ে গেছে এর মধ্যে। এরপরে আমি এখানে একটু বেশি করে জল দিয়ে ঝোলটা রেডি করব। এখানে আমি অনেকটা জল দিয়ে দিয়েছি। এরপরে পেঁপে আর আলু যতক্ষণ না সিদ্ধ হচ্ছে ততক্ষণ আমি এটাকে রান্না করব। এখানে আমি ঢাকা দিয়ে দিলাম। দেখুন এখানে ঝোলটা ফুটে উঠেছে, পেঁপে আলু সমস্ত কিছু সিদ্ধ হয়ে গেছে। এবারে আমি যে শিঙি মাছগুলো খুব ভালো করে ভেজে রেখেছিলাম এগুলো এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে আবারও ঢাকা দিয়ে মিনিট 5 মতন আবার রান্না করব। এখানে আমার ঝোলটা ফুটে উঠেছে। একটা পেঁপে আমি তুলে দেখাচ্ছি। পেঁপেটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে। তো আমার রেসিপি একদম রেডি। এই রেসিপি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।